বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ আর কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ মঙ্গলবার থেকে ফের এক দফায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো বাতাস বইবে। একাধিক জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। আজ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল বুধবার 12 তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে একাধিক জেলাগুলি ফের একবার জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমনই পরিস্থিতি আরও কতদিন থাকবে বৃষ্টির, টানা কতদিন চলবে এই বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বর্তমানে কী অবস্থায় আছে এবং এটি নিম্নচাপে রূপ নেবে কিনা এ বিষয়েও আরও বিস্তারিত তথ্য জানাবো এবং নিম্নচাপ তৈরি হলে কোন কোন জেলাগুলিতে এর প্রভাব আরও পড়তে পারে এবং কতদিন চলবে একটানা বৃষ্টি নিম্নচাপের প্রভাবে, আরও বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানাবো যে আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। তারপর আসি গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ বিকেল সন্ধ্যার দিক থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, অর্থাৎ সব দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ বাংলাদেশের মেহেরপুর, খুলনা, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ, এছাড়াও মূলত এদিকে রাজশাহী বিভাগ, এইসব অংশে আজ আংশিক মেঘাচ্ছন্ন, আবার কোনো কোনো অংশে বেশি মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে আজ খুলনা, মেহেরপুর, ঢাকা এবং কুমিল্লার দিকে বিশেষ করে। এছাড়া বাকি জেলাগুলিতে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। আজ পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল থাকবে মোটামুটি দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে, তবে দুর্যোগের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আজ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও আজ বিকেল সন্ধ্যার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হবে ধীরে ধীরে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে বাকি রাজ্যগুলিতে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আকাশ মূলত পরিষ্কারই থাকবে এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। এদিকে বুধবার আগামীকাল 12 তারিখ সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং দক্ষিণ 24 পরগনা জেলা সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে এসব জেলাগুলিতে। এদিকে হাওড়া এবং দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে এবং দুপুরের পর থেকে আরও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত জেলাগুলিতে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, অর্থাৎ গোটা বাংলাদেশে আগামীকাল বুধবার মূলত দুপুরের পর থেকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। উত্তরবঙ্গের পরিস্থিতিও একই। উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আগামীকাল বুধবার দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে। এদিকে আসাম, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও আগামীকাল বুধবার সকালের দিক থেকেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার আজ থেকে টানা, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং মূলত আজ একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
আজ সন্ধ্যা রাতের দিক থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা শহর এবং এদিকে আমতা, বাগনান, বজবজ এদিকটাতে, এবং এদিকে শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার এবং হলদিয়া, বাজকুল, ভগবানপুর এবং ময়না, বিশেষ করে এই সব এলাকাগুলিতে আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জের দিকেও আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং কেতলা থেকে শুরু করে হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং পাশাপাশি সুন্দরবন, কুমিরমারি এবং হিঙ্গলগঞ্জ, টাকি এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতা লাগোয়া পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আজ বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা। নিউ টাউন, পানিহাটি এলাকা এবং বালি, বারাসাত, ডানকুনি এবং শ্রীরামপুর, বারাসাত এবং এদিকে উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা এবং বনগাঁ এসব এলাকাগুলিতেও, অর্থাৎ আজ উত্তর 24 পরগনা জেলার সমস্ত এলাকাগুলিতেই আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা সন্ধ্যা বা রাতের দিক থেকে। এদিকে মূলত নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, চাকদহ, মুড়াগাছা, চাপড়া এই সমস্ত এলাকাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, এদিকে খড়গপুর, বালিচক, চাকুলিয়া এলাকা, গোপীবল্লভপুর এবং বেলদা এসব অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। এদিকে খত্রা, বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, কতুলপুর এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, গুসকরা, হুড়া, পুরুলিয়া এবং রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলা, বোলপুর এইসব এলাকা এবং মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে আজ কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত বিকেল সন্ধ্যার দিক থেকে বাংলাদেশের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে সাতক্ষীরা, খুলনা এবং লোহাগাড়া, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর। এছাড়াও মূলত সাইকুপা, ফরিদপুর এবং মেহেরপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি সব জেলাগুলিতে কম বেশি 2-1 পশলা বৃষ্টি হতে পারে, বাংলাদেশে নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। উত্তরবঙ্গের জেলাগুলিতে খুবই ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যার পর থেকে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আজ 2-1 পশলা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য শুধুমাত্র আসামের দিকে আজ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার পর থেকে। তবে মাঝরাতের দিকে আবার এদিকে অরুণাচল প্রদেশ এবং মূলত আসামের দিকে একটু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এছাড়া বাকি রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল বুধবার 12 তারিখ থেকে ফের এক দফায় বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 12 তারিখ মূলত সকাল থেকেই হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর এসব অংশে। সকালের দিক থেকে হালকা বৃষ্টি হলেও দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টি বাড়বে, কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে হলদিয়া, দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে 2 মেদিনীপুর, তমলুক, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলা এই সব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি সব জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, কলকাতা থেকে শুরু করে নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা, মুর্শিদাবাদ সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কলাপাড়া এবং মাঠবাড়িয়া, শ্যামনগর, পিরোজপুরেও আগামীকাল অর্থাৎ বুধবার ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালীতেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুরেও হালকা বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে দুপুর বা বিকেলের পর থেকে। তবে রাত বাড়তে সিলেট এবং ময়মনসিংহ এই 2 অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর থেকে ধাপে ধাপে হতে পারে বা দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার খুবই হালকা বৃষ্টি হবে, আসাম এবং মেঘালয়ে। এছাড়া বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন করে থাকছে না, তবে রাতের দিক থেকে একটু বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে এদিকে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে। বৃহস্পতিবার 13 তারিখ বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ অর্থাৎ দার্জিলিং, কালিম্পং বাদে বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং হাওড়া হুগলিতে। এছাড়া বৃহস্পতিবার মূলত দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে, ব্যাপক দুর্যোগ চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার 13 তারিখও দুপুরের পর থেকে। কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম 2 বর্ধমান জেলা, হুগলি জেলা এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম জেলা এবং 2 মেদিনীপুরেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃহস্পতিবার 13 তারিখ আরও একবার ভারী বৃষ্টির দুর্যোগ, সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইবে। আপাতত নিম্নচাপের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঘূর্ণাবর্তটি যদি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপের রূপ নেয় তাহলে অবশ্যই পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তে অবস্থান করছে, যার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে।